অগ্নি সন্ত্রাস করতে যায়, বাসে আগুন দিতে যায়, ওইগুলিকে ধরে ওই আগুনেই ফেলে দেবেন। কেউ বাসে আগুন দিতে গেলে তাকে ধরে সেই আগুনেই ফেলে দেবেন। এক বক্তব্যে দেশবাসীর উদ্দেশ্যে এমনটাই বলেছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত কয়েকদিন যাবৎ রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনার পর আবারও আলোচনায় এসেছে তার এই বক্তব্য, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গাত্মক মন্তব্য করছেন অনেকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে 11 নভেম্বর মধ্যরাত থেকে 12 নভেম্বর পর্যন্ত রাজধানী ঢাকা, সাভার এবং গাজীপুরে অন্তত 6টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে গত 3 দিনে সারা দেশে অন্তত 17টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটল। এর মধ্যে 16টি ঘটনাই ঘটেছে ঢাকা এবং আশপাশের এলাকায়। তেজগাঁও রেল স্টেশনে ট্রেনের একটি পরিত্যক্ত বগিতেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুধু অগ্নিসংযোগই নয়, বিভিন্ন স্থানে ঘটেছে ককটেল বিস্ফোরণের ঘটনা। গত 3 দিনে ঢাকায় অন্তত 22টি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে দলটি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের শনাক্ত করে গ্রেফতার অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 11 নভেম্বর সকাল থেকে 12 নভেম্বর সকাল পর্যন্ত শুধু ঢাকা থেকে 44 জন নেতাকর্মীকে গ্রেফতারের তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর আগে 24 ঘন্টায় গ্রেফতার করা হয় 50 জনকে। গ্রেফতার হওয়া নেতাকর্মীদের জিজ্ঞাসাবাদের পর জানা গেছে বাসে আগুন দেয়া এবং পেট্রোল বোমা বিস্ফোরণের নির্দেশনা আসছে বিদেশ থেকে। ঢাকার বিভিন্ন এলাকায় এ ধরনের কার্যক্রমের তদারক করছেন বিদেশে পলাতক আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। এর মধ্যে কেন্দ্রীয় অনেক নেতাও রয়েছেন। 13 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের সময়কার মানবতা বিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণার কথা রয়েছে। ওই মামলায় আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।